ছাত্র রাজনীতি যার আভাস আমরা কম বেশি সবাই কলেজে পড়াকালীন পেয়ে থাকি। এই ছাত্র রাজনীতির সাথে কলেজেই হাতেখড়ি হয়, মানে কলেজ জীবনেই হাতেখড়ি হয় চন্দ্রলেখার। এরপর সে এই রাজনীতিটাকে নিজের জীবনের একটি সক্রিয় অংশ গড়ে তোলে। যুক্ত হয় মাওবাদীদের সাথে এবং তাদের সাথে মিলে দরিদ্র সেবা বলা ভালো, যে শ্রেণীর মানুষেরা সমাজে পিছিয়ে পড়েছে বা তাদের যে মূল মন্ত্র যে সমস্ত যে যাই পাক সেটা সমস্ত শ্রেণী সমানভাবে পাক, সেই জিনিসটার আরকি মূল মন্ত্র নিয়ে চন্দ্রলেখা নেমে পড়ে তার কাজে। দলীয় কাজ ছাড়াও সে একটি স্কুলে পড়ায় আরকি, ওদেরই একটি স্কুলে, যেখানে ওই পিছিয়ে পড়া বাচ্চারা, অর্থাৎ পুরুলিয়ার সাইডে তো মাওবাদীদের বেশি সংগঠন, এবং সেখানকার যে পিছিয়ে পড়া বাচ্চারা তাদের নিয়ে যে সমস্ত স্কুলগুলি চলে, শুধুমাত্র পুরুলিয়া নয়, বসিরহাট বা প্রান্তিক এলাকা জুড়ে আরকি, এলাকাগুলিতে, সেখানে স্কুলে হচ্ছে এই চন্দ্রলেখা টিচার হিসেবে নিয়োগ হয় এবং নিযুক্ত হয়, এবং তার সাথে, সাথে তার যে দল, মাওবাদী দল, তারও কাজ করতে থাকে। কিন্তু দেখা যায় যে এই কাজ করার মধ্যে দিয়ে সে তার আদর্শের সাথে, যে মাওবাদী দলের সংগঠনের যে আদর্শ, সেই আদর্শের সংঘাত হয় এবং এই সংঘাতের ফলে সে তার দল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার যে তার অন্তরে যে মানে মানুষের উপকার করা বা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষগুলোকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার যে অঙ্গীকার রয়েছে, সেটা থেকে সে বেরোতে পারে না এবং সে ওই স্কুলগুলোতে যে ওই সংগঠনের স্কুলগুলোতে কিন্তু চাকরি করতে থাকে। শুধু পুরুলিয়া থেকে ট্রান্সফার হয়ে সে চলে আসে বসিরহাটে। এবং বসিরহাটে আসার পর তার জীবনে আসে হচ্ছে পার্থ। যার সাথে আর কয়েকদিন পর, যে প্রধানত আমেরিকা নিবাসী এবং যার সাথে তার বিয়ে ঠিক হয়। বিয়ের কিছুদিন আগেই এই চন্দ্রলেখা হঠাৎ করে হারিয়ে যায় বা নিখোঁজ হয়ে যায়। এই সময় তার যে আরকি আমেরিকা নিবাসী প্রেমিক পার্থ, যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে যোগাযোগ করে তার স্কুলের বন্ধু বেসরকারি গোয়েন্দা বেসরকারি গোয়েন্দা আদিত্য মজুমদারের সাথে। আদিত্য নামে ফিল্ডে, অর্থাৎ ইনভেস্টিগেশন এ, এবং ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখে যে এর আগেও চন্দ্রলেখা অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়ার আগেও চন্দ্রলেখা নিশ্চিত ২ বার মৃত্যুর হাত থেকে ফিরে আসে। এই ছিল মোটামুটি এই গল্পের বা উপন্যাসের কাহিনী। এরপর আসি উপন্যাসটি আমার পড়ে কেমন লেগেছে। উপন্যাসটি পড়ে আমার খুব ভালো লেগেছে। ভীষণ সাবলীল, টানটান লেখা। আমরা থ্রিলার কাহিনী যেরকম পড়তে বা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি, ঠিক সেরকম লেখা, এবং আদিত্য মজুমদার সিরিজ কিন্তু আমার একটি প্রিয় সিরিজের মধ্যে অন্যতম। এই সিরিজের এই গল্পটিও আমার ভীষণ ভালো লেগেছে। মূলত পুরনো কলকাতা, অভিজাত কলকাতা, পুরুলিয়া, তাদের জীবন, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জীবন, তাদের সংগ্রামের কিছুটা, এবং মাওবাদী যে ভাবনা, ধারা, তাদের কাজ করা, এই সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর একটি উপন্যাস, যেটা থেকে মানুষ জীবনে শিক্ষা পেতে পারে এবং কাকে বিশ্বাস করা উচিত, কাকে নয়। কোনো কিছুকেই অন্ধের মতো বিশ্বাস করা উচিত না। যখন উপন্যাসটি বা কাহিনীটি বা এই নিখোঁজ পর্বটা শেষ হবে, তখন আদিত্য কিন্তু নিজেই অবাক হয়ে যাবে। এবার নিজে কেন চমকে যাবে সেটা নিয়েই এই উপন্যাস, এবং সেটা জানতে হলে এই উপন্যাসটা অবশ্যই পড়তে হবে।